সাদা ভাত, পোলাও, আলু ভাজা, উচ্ছে ভাজা, কলা ভাজা, পটলের দোরমা, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, চাটনি, পায়েস, মিষ্টি, স্যালাড। শুধু কি নববর্ষের জন্য এত কিছু রান্না করেছি নাকি অন্য কিছু স্পেশাল ব্যাপার ছিল? আর এত কিছু রান্না দেখে কর্তামশাই রিয়াকশনটা শুধু দেখো। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কিন্তু যা করেছো এ তো মানে আসলে তোমার বার্থডেতে আমি খাওয়াতে পারিনি রান্না করে, তো যার জন্য আজকে একেবারে নববর্ষ প্লাস হচ্ছে তোমার বার্থডে স্পেশাল। তোমার পছন্দ, তুমি পোলাও খেতে পছন্দ করো মাটনের সঙ্গে, ওই জন্য মাটন যখন করলাম ভাবলাম তোমার জন্য একটু পোলাও করি। এরকম নববর্ষ যেন রোজ দিন ফিরে ফিরে আসে। না না, সেটি হবে না। এবার বুঝতে পারলে তো নববর্ষের দিন কেন আমি এত কিছু রান্না করেছিলাম? আসলে প্রত্যেক বছর কর্তামশাইয়ের জন্মদিনে কোনো কিছু গিফট দিতে পারি বা না পারি, নিজের হাতে বাজার করে রান্না করে তৃপ্তি করে খাওয়াতে ভীষণ ভালোবাসি। শুধু কর্তামশাইয়ের নয়, পরিবারের ছেলে মেয়ের নিজের জন্মদিনেও ভালো মন্দ রান্না করতে ভীষণই ভালোবাসি। তো যার জন্য এত কিছু আয়োজন, সঙ্গে পায়েসটাও করেছিলাম। আর আমার কর্তামশাই যা যা ভালোবাসে আমি সেই মেনুগুলোই রান্না করেছিলাম। ও মাটন খেতে ভীষণই ভালোবাসে, মাটনের সঙ্গে পোলাও খেতে ভালোবাসে, পায়েস খেতে ভালোবাসে। শুধু মেয়ে মাটন খাবে না বলে ওর জন্য মাছ রান্না করেছিলাম। আর এই পটলের দোরমাটাও খেতে ভীষণই ভালোবাসে। তো এই মেনুগুলোই আমি বানিয়েছিলাম। তো যতই গরম পড়ুক বা যতই ঠান্ডা পড়ুক না কেন, রান্না করতে আমার এতটুকু কষ্ট মনে হয় না। যদি সঙ্গে কেউ একটু হেল্প করে দেয়, সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দেয়, তাহলে তো আরোই ভালো হয়। আর কেউ না থাকলেও নিজের হাতে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রান্না করতে আমি ভীষণই ভালোবাসি। আর শুধু রান্না করতে নয়, রান্না করার পর রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করতেও ভালোবাসি। একেবারে নিট অ্যান্ড ক্লিন সব কিছু করে রাখতে আমার খুবই ভালো লাগে। আর এই যে রান্না করার পরে সবাইকে খেতে দিয়ে যে তৃপ্তি পাওয়া যায়, সেটা একমাত্র তারাই বোঝে যারা রান্না করতে ভীষণ ভালোবাসে। রান্না করে ঘেমে নিয়ে পুরো একাকার, তো একেবারে এই যে খেতে বসছি, খেয়ে দিয়ে তারপর ফ্রেশ হবো। তো সবাইকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। ঘরের সবাইকে নিজের হাতে রান্না করে তৃপ্তি করে খাওয়াতে পেরেছি, এটাই বেশি খুশি, এই রান্না করে খাওয়াতে পারলে। রান্না করে তখনই তৃপ্তি পাওয়া যায় যদি দেখবো যে যাকে খেতে দিয়েছি সেই রকম পাত্রে সব পরিষ্কার করে খেয়েছি। যদিও আমিও পরিষ্কার করে খেয়েছি, আমিও পরিষ্কার করে খেয়েছি, তখনই মনে হয় যে না, রান্না করতে গেলে যে কষ্টটা হয় সেই কষ্টটা কোথাও উধাও হয়ে যায়। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, রান্না করে সবাইকে খাওয়াতে সত্যি ভীষণ ভালোবাসি। আজকে যেহেতু নববর্ষ, দিদিকে একটু দুপুর করে ছেড়ে দিয়েছি, রান্না করে দিদিকে পাঠিয়ে দিয়েছি। তার মেয়ে আছে, সে তার মেয়ের সঙ্গে একটু টাইম স্পেন্ড করবে। তো এখন এগুলো গোছাবো, ধোবো টোবো, তারপর স্নান করে তারপরে, তো ওই জন্য আজকে আর লাইভে আসতে পারলাম না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর সবার সুন্দর কাটুক।